সুপ্রিয় দর্শক, এইবার দেখুন এই লোক অভিযোগ করলো কোরআনের মধ্যে 30টা রোজাই নেই। এমনকি যে আপনি না খেয়ে থাকবেন, ভালো ভালো খাবার আপনার সামনে থাকবে, আপনার পেটের যে সমস্ত কৃমি আছে এই কৃমিগুলো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন জবাব দিবে, আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। আসুন আমরা এই বিশ্লেষণটা একটু পরে করি, প্রথমে আগে তার বক্তব্যটা শুনে আসি। এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই, আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আর এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? যে নিব না। তাইলে এই হাদিস হইলো শোনা কথা গেল এটা। তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা, তো কথা না মানলে তো আমি বোবাই থাকতাম। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এই হাদিস কোনো হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? জাল হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিংবাজ পারিকর্তা হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর? বলুন, কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধানগুলো। এই ভুল ব্যাখ্যার কারণে এই হিসাবে তো আপনি মুসলিম থাকতে পারেন, আবার অস্বীকার করার কারণে আপনি তো একজন কাফের হয়ে গেছেন, মুসলমানের জায়গায় নেই। আপনার দৃষ্টিতে যদি আমি কাফের হই, শকর বলে কেন? আমার দৃষ্টিতে না, কোরআনের দৃষ্টি কখনো না। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। আমরা তার বক্তব্য শুনলাম, এবার শুনুন এই নামটা, এই লোকটার নাম কি? এই লোকটার নাম হলো গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারী। এখন আপনারা অবশ্যই, আমি জানি যে আমার ভিডিওগুলো অনেক ওলামায়ে কিরামগণ শোনেন, তো ওলামায়ে কিরামগণ যিনারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জেনে শুনে বুঝে এই উত্তরটা দিবেন যে গোলাম মঈনুদ্দিন এই নামটা কি আসলে ইসলামিক অর্থে ঠিক আছে কি? ওলামায়ে কিরামগণের মধ্যে প্রশ্ন আর কি, আপনারা জেনে শুনে উত্তরটা দিবেন কমেন্টে যে গোলাম মঈনুদ্দিন এই নামটি রাখা যাবে কিনা, কারণ তার নামে তো প্রথমে ঠিক নেই। তো দেখুন এই লোকটার আরো অপকর্ম রয়েছে। দেখুন আমরা এই যে বিভিন্ন মাজারে তার ভিডিওগুলো, ক্লিপগুলো দেখে আসি। মূলত এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যে মাইজ ভান্ডারী, সেই মাইজ ভান্ডারীর গ্রুপের লোকেরা। এই মাইজ ভান্ডারী চট্টগ্রামে অবস্থিত, ফটিকাছড়ি থানায়। দেখুন তাদের আমরা একটা ভিডিও দেখে আসি, তাদের যে প্রধান গুরু তার একটা ভিডিও দেখে আসি। আওয়ামী লীগ এবং তার দোসররা 14 দলের যে জোট গঠন করেন, সেই 14 দলের জোট গঠনের মধ্যে এই নজিবুল বশর তরিকত ফেডারেশন, তাদের একটি নাম রয়েছে এই মাইজ ভান্ডারী। তখন প্রথমে তাদের যে ফুল শুভেচ্ছা বিনিময় হয় হাসিনার সঙ্গে, তখন সে ছিল, এই দেখেন এখানে হাসিনা, তারপরে রয়েছে মাঝখানে উবাইদুল কাদের, তারপরে রয়েছে ইনু, তারপর রয়েছে এই নজিবুল হক মাইজ ভান্ডারী, একবারে এই সাইডে দেখুন, আর এই সাইডে আর মাঝখানে হাসিনাকে ফুল দিচ্ছে। তো তারা 14 দলের সঙ্গে শরিক ছিল এবং বিগত স্বৈরাচার যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, এই হাসিনার সঙ্গে নজিবুল বশর তরিকত ফেডারেশন, এদের খুব এই মাইজ ভান্ডারী খুব অত্যন্ত সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক, এবং মহাব্বতটা ছিল বেশি। এরাই সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করার জন্য হাসিনার কাছে আবেদন জানায়, সংসদে উপস্থিত সে এইরকমভাবে আবেদন জানায়। এইটা দাবি জানানোর পরে তখন বাংলাদেশ এই আওয়ামী লীগের, বিশেষ করে হাসিনার চোখের মধ্যে সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তোমার একমাত্র যে শত্রু সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম, এই জামাতে ইসলামকে অনতিবিলম্বে বাতিল করতে হবে। আর সেই জন্য সর্বপ্রথম যেটা এই আবেদন জানাইছিল নজিবুল হক এই বছর, এই মাইজ ভান্ডারী এই লোক, এই মাইজ ভান্ডারীর যখন 2024 সালে ভোট আবার পুনরায় হাসিনার সঙ্গে করলো, তখন তাকে আওয়ামী লীগের লোকেরা এমনভাবে দাব দিল, ঠাপ দিল যে সে বাধ্যগত হয়ে সংবাদ সম্মেলন করিয়ে
ওইখান থেকে নির্বাচন থেকে সরিয়ে যেতে বাধ্য হয়ে গেল। কেননা তখন সে দেখলো যে আওয়ামী লীগের আমার আর প্রয়োজন নাই। সে বাধ্য হয়ে তখন এই আওয়ামী লীগকে আর কোনো প্রকার কথা না বলিয়ে সে নিজে একটা সংবাদ সম্মেলন করে বলল যে আমি এই নির্বাচন থেকে সরিয়ে দাঁড়ালাম। এইরকম একটা ইসলামের শত্রু, কিন্তু সে পাক্কা একটা ভণ্ড। সে দেখুন শেখ হাসিনাকে নিজ হাতে ফুলের শুভেচ্ছা দিচ্ছে। এই যে দেখুন, এই যে শেখ হাসিনার হাতে এখন সে ফুলের শুভেচ্ছা হাত দিয়ে দিল। তো এখন বর্তমানে এই শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পর বিভিন্ন মাজারগুলো যে ভাঙ্গা হচ্ছে, এই মাজারগুলো ভাঙ্গা মানুষ এমনি এমনি ভাঙতেছে না। কেননা এই মাজারগুলোতে যত শিরিক এবং অপকর্মের আখড়া, ইসলাম বিরোধী কার্যক্রম সবগুলো এরা করতেছে। আর এর স্থানটা হলো চট্টগ্রাম ফটিকছড়িতে, এই থানার মধ্যে চট্টগ্রামে তাদের এই আস্তানা। এই আস্তানার সঙ্গে আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিশেষ একটা গুট সম্পর্ক ছিল। এই আস্তানাতে এতদিন পর্যন্ত দীর্ঘ 16-17 বছর তারা কোটি কোটি টাকা কামাই করে নিয়েছে। এক পর্যায়ে সে সংসদে গিয়েছিল এবং সংসদে গিয়ে সে, আর এসব মাইজ ভান্ডারির যত পরিচয় আপনারা দেখবেন তাদের টুপিটাতে, এই টুপিটা দেখবেন সবসময় তাদের কিস্তি টুপির মতো, মানে নৌকার মতো টুপিটা দেখুন, তার মাথায় টুপি দেখুন। এবং সে যতগুলো জায়গাতে সংবাদ সম্মেলন করেছে তার দোসরা যতগুলো আছে প্রত্যেকের এই কিস্তি টুপি রয়েছে, যেটা তার মাথার মধ্যেও রয়েছে। দেখুন সুন্দর করে, ভালো করে লক্ষ্য করে তার অনুসারীকেও দেখুন। হাসিনা তার সে উত্তর করেছে, সে প্রশ্ন করেছে হাসিনাকে এবং হাসিনা তার প্রশ্নের উত্তর দিয়েছে। দেখুন এই যে আমরা ভিডিও ক্লিপটি একটু দেখে সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী চট্টগ্রাম বকাবকি হচ্ছে, আমরা বকছি, আলেম ওলামারা এখন 4 ভাগে মানুষ বলেছেন ঠিকই যে আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা এখন বান্দা কেন করবে? কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ। আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান, এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। এই ভিডিওটা আমরা দেখে আসলাম। তো এরা মূলত বাংলাদেশে ইসলাম চায় না, এরা দরবারি লোক, এরা মাইজ ভান্ডারি। বাংলাদেশে বসে বসে এরা সেইকাল থেকে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ কথাবার্তা বলে আসতেছে, যেটা এই দেশের মানুষ কখনো খেয়াল করেনি। এদের লেবাসগুলো রয়েছে ইসলামী লেবাস, ইসলামী পোশাক, মুখে দাড়ি, মাথায় টুপি, আর টুপিটা কিস্তি টুপি। এদের যত অনুসারী ভক্ত রয়েছে প্রত্যেকের কিস্তি টুপি, প্রত্যেকেই এরা ভণ্ড। আজ বাংলাদেশে এই 5 তারিখের পর, অভ্যুত্থানের পর যে বিভিন্ন মাজার ভাঙানো হচ্ছে, এখন অনেকে অভিযোগ করতেছেন যে মাজারগুলো ভেঙে ভেঙে এর দ্বারা কি বুঝালেন, ক্ষতি করালেন। এখন দেখুন এরা মাজারে বসে কত রকম পাইতারা করে, ইসলামের কত শত্রুতা করে। এরা এই দেশের মধ্যে ইসলাম কোনোদিন চায়নি, বরং চেয়েছে কি হাসিনার কাছে, স্বৈরাচার জালেমের কাছে কি চেয়েছে, যে এই দেশের মধ্যে একটা জঙ্গিবাদ সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম রয়েছে, হেফাজত রয়েছে, চরমানায় রয়েছে, এরা এক। আমি শুনেছি এদের ভাষণ, এদেরকে উৎখাত করতে হবে এই বলে শেখ হাসিনার কাছে এই মাইজ ভান্ডারী সে অভিযোগ করেছে এবং বিভিন্ন বিবৃতি দিয়েছে। তার কারণে এদেরকে যখন শেখ হাসিনা পেয়েছে, তখন হাসিনা মনে করেছিল, জালেম মনে করেছিল যে একদল আলেম সুফি সম্রাট তারা আমার পক্ষে রয়েছে, আমার আর এদেরকে দমন করার জন্য কোনো বাধা বিপত্তি নেই, আল্লাহর কাছে হয়তো আমাকে কোনো জবাবও দিতে হবে না, কারণ সুফিগুলো আমার কাছে। কিন্তু এরা সুফি দরবেশের নামে পাক্কা ভণ্ড, সুফি দরবেশের নামে ইসলামের ক্ষতিকারক, কোরআনের ক্ষতিকারক, মুসলিমের শত্রু, ইসলামের শত্রু, এইটা এই দেশের মানুষ কখনো জানেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদের আরও অপকর্ম রয়েছে। এরা নারী পুরুষ এক জায়গার মধ্যে নিয়ে জিকির করে, এক জায়গার মধ্যে নিয়ে ফিকির করে। এরাই বলে যে মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাওরে, বলে নারী পুরুষ এক জায়গায় হয়ে সেখানে তারা জিকির করে। পৃথিবীর নিকৃষ্টতম যে কাজ তারা সেইখানে বসে করে। এরাই বলে যে মনের আলো বড় আলো, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, বলে এরা জিকির করে, হু হা জিকির করে, আল্লাহ নবী কিছু নাই। এই বাংলাদেশে 96% বাংলাদেশের মুসলিম দেশে এ সমস্ত ভণ্ডদের, ইসলামের শত্রুদের কোনো স্থান হতে পারে না। কারণ ইসলামের বিপক্ষে বলেছিল তাসলিমা নাসরিন, বোরকার বিরুদ্ধে বলেছিল, কিন্তু বোরকা গায়ে দিয়ে তাকে জীবন নিয়ে বাঁচিয়ে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কাজেই এদেশের মুসলিম ধর্মপ্রাণ মুসলমান
তাসলিমা নাসরিনের মতো একজন নাস্তিককে দেশের মধ্যে স্থান দেয়নি। এই দেশে স্বৈরাচার সবচেয়ে বড় জালেম যে সেও ভারতে পালিয়ে গেছে, তাকেও পর্যন্ত স্থান দেয়নি। সালমান রুশদি তাকেও স্থান দেয়নি। তাই এই সমস্ত নজিবুল ফজিবুল, এই মঈনুদ্দিন, গোলাম মঈনুদ্দিন যারা আছে, এদের স্থান কখন হবে না। এই মাইজ ভান্ডারী বলেছে বাজনা কোরআনের কোন জায়গায় হারাম, আমাদেরকে একটা দলিল দেন, একটা আয়াত দেন। এরাই বলেছে কোরআনের নামাজ পড়তে হবে, এটা কোন জায়গার মধ্যে আছে, আমাদেরকে একটা কোরআন আয়াত দেখান। তার মানে এদের কাছে নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, জিকির নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র বাবা বাবা হুহা করে আর জনগণের চোখে ফাঁকি দিয়ে সুফি সম্রাটের নাম দিয়ে এদেশের অবলা সরলা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা বিভিন্ন রকম ব্যবসা করে। তাদের বাড়ি গাড়ি অট্টালিকা, ব্যাংকে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স। আর এরা স্বৈরাচারের দোসর ছিল, 14 দলের মধ্যে ছিল। 14 দলের সঙ্গে যত আতাত, ইসলামের কাট্টা দুশ্মন এই দেশের হাসানুল হক ইনু, রাশেদ খান মিনুন, যারা তারা আজ জেলখানার মধ্যে বন্দী, তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই মাইজ ভান্ডারীদের। তাদের নাম ছিল তরিকত ফেডারেশন। এইটা দিয়ে সর্বপ্রথম হাসিনা হাইলাইট করাতো, জালেম সরকার হাইলাইট করাতো যে আমাদের সঙ্গে ইসলামিক এক দল আছে, দেখুন তাদের কত বড় বড় টুপি। তো আমি এই কথা বলি, এই পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশে কি করে সাহস হয় তাদের ইসলাম এবং কোরআন বিরুদ্ধে, ধর্মকে বিরুদ্ধে ব্যবহার করে এত বড় বড় এত বিরুদ্ধে কথা বলার? এটা তো আমার মনে আসে না, এটা আমার জানা আসে না। অবশ্যই এই ব্যক্তিকে আইনের আওতার মধ্যে এনে, আইন আমাদের হাতে তুলে নিতে আমরা চাই না, আইনের মধ্যে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কামনায় সকলকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।